টানা ২ সপ্তাহ ধরে চলা আন্দোলনে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহতের ঘটনায় এবার সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেছেন, ইরানের জন্য তার হাতে খুবই কঠোর বিকল্প রয়েছে। অন্যদিকে এই হুঁশিয়ারিকে সন্ত্রাসীদের উস্কানি হিসেবে দেখছে তেহরান। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। এই টালমাটাল পরিস্থিতিতে জ্বালানি যোগাচ্ছে ওয়াশিংটন আর তেহরানের কথার লড়াই। প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার নীতি আরও কঠোর করেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের উপর চালানো দমনপীড়ন তার রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করছে। যে কোনো সময় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ফুঁসে উঠেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির দাবি, বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে চাইছে এই সন্ত্রাসীরা, যাদের নেপথ্যে রয়েছে ওয়াশিংটন। ইরানের সার্বভৌমত্বে আঘাত হানলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়ে রেখেছে দেশটি। তবে আলোচনায় বসতেও রাজি আছে তেহরান। এদিকে পেন্টাগন জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে তাদের রণকৌশল নতুন করে সাজাচ্ছে। এমনকি বিক্ষোভকারীদের তথ্য আদান প্রদান সহজ করতে এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর বিষয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।